বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর কাজ শুরু করেছে দেশের নির্বাচন কমিশন। গত 4 নভেম্বর মঙ্গলবার থেকে কলকাতা সহ পশ্চিমবঙ্গের সব প্রান্তে এই প্রক্রিয়া শুরু হয়েছে। ভোটার তালিকার নাম রাখতে অনেকেই নিজেদের জন্ম শংসাপত্রকে প্রমাণপত্র হিসেবে কমিশনকে দিতে চান। তাই জন্ম শংসাপত্র পেতে কলকাতা পুরসভার দ্বারস্থ হচ্ছেন কলকাতার বড় অংশের মানুষ। তবে এখানেই গুরুতর অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে এসআইআর এর মূল পর্ব চলাকালীন ভোটার তালিকা থেকে সন্দেহভাজন নাম মুছে যাওয়ার আশঙ্কায় বেআইনিভাবে বার্থ সার্টিফিকেট বিলি করছে কলকাতা পুরসভা। এমনই গুরুতর অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় এই বিস্ফোরক দাবি করে তিনি লেখেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিকৃত করার নির্লজ্জ প্রয়াস চলছে। বার্থ সার্টিফিকেট একটি বৈধ নাগরিক নথি, যা সাধারণ নবজাতক বা বিশেষ ক্ষেত্রে বিলম্বিত রেজিস্ট্রেশনের জন্য দেওয়া হয়, কিন্তু এখন তার রাজনৈতিক প্রকৌশলের হাতিয়ারে পরিণত হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগ, কলকাতা পুরসভা অবৈধ উপায়ে ভোটার তালিকা প্রভাবিত করার চেষ্টা করছে। তার দাবি, যাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন রয়েছে বা যারা ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারেন, তাদেরই সুবিধা দিতে পুরসভা হঠাৎ করে বিপুল হারে বার্থ সার্টিফিকেট দিচ্ছে। কলকাতা পুরসভার স্বচ্ছতা এবং দায়বদ্ধতার প্রসঙ্গ তুলে শুভেন্দু অধিকারী জানান, তিনি ইতিমধ্যেই 2টি পদক্ষেপ নিয়েছেন। কলকাতা পুরসভার স্বাস্থ্য দপ্তরে গত 30 দিনের মধ্যে দেওয়া বার্থ সার্টিফিকেটের বিস্তারিত তথ্য জানতে আরটিআই আবেদন করেছেন। পুর কমিশনারকে চিঠি লিখে 2025 সালের 6 অক্টোবর থেকে 5 নভেম্বর পর্যন্ত জারি হওয়া বার্থ সার্টিফিকেটের পরিসংখ্যান চেয়েছেন। একই সঙ্গে 2024 সালের ওই সময়ের তথ্যও চেয়েছেন তুলনামূলকভাবে যাচাইয়ের জন্য। চিঠিতে তিনি 4টি বিভাগে তথ্য চেয়েছেন। মোট কতগুলি বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে, কেএমসি এলাকার বাইরে বসবাসকারীদের দেওয়া বার্থ সার্টিফিকেটের সংখ্যা, 2007 সালের আগে জন্ম নেওয়া ব্যক্তিদের লেট রেজিস্ট্রেশনের সংখ্যা, সদ্যজাতদের বার্থ সার্টিফিকেটের সংখ্যা। শুভেন্দু অধিকারী সতর্ক করে বলেছেন, 1969 সালের জন্ম ও মৃত্যুর নিবন্ধ আইনের বিধি লঙ্ঘনের যে কোনো প্রচেষ্টা সহ্য করা হবে না। তিনি নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে এই অবৈধ কাজের তদন্ত শুরু করার আহ্বান জানিয়েছেন। তার অভিযোগ, এইভাবে অনুপ্রবেশকারীদের সুবিধা করে দেওয়ার চেষ্টা চলছে। যদিও বিরোধী দলনেতাকে পাল্টা তোপ দেখেছেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। অভিযোগ তুলবেন, তার হাতে প্রমাণপত্র থাকবে তো। অভিযোগ তো বাজারে অনেক কিছু বেশি থাকতে পারে, কিন্তু অভিযোগ তুলতে গেলে প্রথমত তার কাছে একটা প্রমাণ থাকতে হবে। 2 নম্বর হচ্ছে যে ডেট অ্যান্ড বার্থ সার্টিফিকেট একটা আইনটা তাকে জানতে হবে। ডেট অ্যান্ড বার্থ সার্টিফিকেট আইনে কলকাতার টোটাল সিস্টেমটা অনলাইন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 2022 সালের 5ই মে একটা পোর্টাল চালু করছে। সেই পোর্টালে কে কবে জন্মাচ্ছে, কার কবে মৃত্যু হচ্ছে, সবটাই সেই পোর্টালে রেকর্ডে আসে। এই পোর্টালে যেমনি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অ্যাক্সেস আছে, ঠিক তেমনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং ডিপার্টমেন্টেরও অ্যাক্সেস আছে। তো ন্যাচারালি শুভেন্দু অধিকারী যদি ইন্টেনশন থাকতো যে তথ্য জানার জন্য, তাহলে তিনি আরটিআই করেছেন, সেটা ঘাগডোল পিটিয়ে বলতেন না। আর দ্বিতীয়ত হচ্ছে উনি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে যে তথ্য এই পত্রটা পেতে পারেন, তার জন্মটা কোথায় হয়েছে। ফলে এইগুলো উনি একদম জানেন না তা বলবো না, কেন অনেকদিন উনি পৌরসভায় ছিলেন, রাজ্য সরকারের মন্ত্রী ছিলেন, কিন্তু এটা ওনার রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এটা তুলেছেন বাজারে জল ঘোলা করার জন্য। উনি ম্যালাফাইড ইন্টেনশনটা ওনার, ম্যালাফাইড ইন্টেনশন কর্পোরেশন নয়, অভিসন্ধিমূলক বা উদ্দেশ্য ওনার, তাই জন্য এই প্রশ্নগুলো তুলেছেন। গত মঙ্গলবারই রাজ্যের সিইও দপ্তরে এই বিষয় সংক্রান্ত অভিযোগে জানিয়ে এসেছিলেন শুভেন্দু অধিকারী। স্পষ্ট বক্তব্য ছিল, আইপ্যাক ভুয়ো বার্থ সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে যাতে মৃত ভোটারকে জীবিত দেখানো যায়। তৃণমূল তার সাহায্যেই এসআইআর প্রক্রিয়া বিঘ্ন ঘটাতে চাইছে বলে দাবি ছিল তার। এবার অবৈধভাবে বার্থ সার্টিফিকেট বিলি করছে কলকাতা পুরসভা। গুরুতর অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তুঙ্গে তুমুল তরজা। শফিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।